বছরের সংসার জীবনে অনেক কিছুই না শিখেছি। কখনো ভুল করেছি, কখনো ঠিক করেছি। কিন্তু আজকের দিনটা একটু আলাদা। আজ আমি একটা নতুন চেষ্টা করব। সেটা হলো আমি বানাবো শুক্তো। শুনতে খুব সাধারণ লাগলেও এটা আমার কাছে সাধারণ নয়। এই বছরের সংসার জীবনে আমি কখনো এটা করার চেষ্টা করিনি। বিয়ের পর থেকে কতবারই দেখেছি বাড়িতে শুক্তো রান্না হতে। মা শাশুড়ি কত সহজেই শুক্তো রান্না করে ফেলতো। তাই আজ বছর পর সেই সাহসটা করলাম। রান্না করতে করতে মনে হচ্ছিল এটা শুধু সবজি আর মশলা না, এর সাথেই মিশে আছে আমার ভালোবাসা, আমার চেষ্টা, আমার ভয়, আমার আনন্দ। এটা রান্না করতে করতে মনে হচ্ছিল সব শেষে ঠিকঠাক হবে তো। সংসার মানে শুধু দায়িত্বই না, নিজের হাতে ছোট ছোট ভালোবাসা দিয়ে তৈরি করে নেওয়া নিজের মতন করে। আজকের এই শুক্তো সবার যেমন রান্না করে সেরকম হয়তো পারফেক্ট নাও হতে পারে, কিন্তু আমার কাছে এটা সেরা। কারণ এটা আমার চেষ্টা এবং ভালোবাসা, আর এটা একটা সুন্দর একটা পদক্ষেপ নিয়ে তৈরি করা। এই বছর পরেও আমি এখনও শিখছি, নতুন কিছু করার চেষ্টা করছি, প্রতি মুহূর্তে নতুন কিছু পদক্ষেপ নিচ্ছি। এটাই হয়তো সংসার জীবনের আসল সৌন্দর্য। তবে এই একটা রান্না যেটা শুধু খাবার না, এর মধ্যেই লুকিয়ে আছে বাড়ির স্মৃতি, গন্ধ এবং মায়ের হাতের স্বাদ। ছোটবেলায় মাকে যখন দেখতাম যত্ন করে শুক্তো বানাতে, তখন একটা সবজি আলাদা আলাদা করে কেটে নিত। বাড়িতে সারা বাড়ি মশলার গন্ধে মো মো করতো। আমরা তো অপেক্ষায় থাকতাম কখন সেটাকে খাবো। আজ যখন আমি সেই রান্নাটাই করছি, ভিতরে যেন একটা নার্ভাসনেস কাজ করছে, আর সাথে যেন একটা আনন্দও হচ্ছে। আজ আমি ছোট ছোট করে এই সবজিগুলো কাটা দিয়েই যখন শুরু করলাম, কাটার পরে ভাজতে শুরু করলাম। এই ভাজা সবজিগুলো যেই না শেষ হলো, তখনই মনের মধ্যে একটা আনন্দ উঠে এলো, যেন আমি ছোটবেলায় ফিরে যাচ্ছি। ধীরে ধীরে রান্নাটা যখন শুরু করলাম, তখন সত্যি মনে হচ্ছিল মা যেন পাশেই দাঁড়িয়ে আছে। সেই যেন ছোটবেলার গন্ধ, সেই যেন স্বাদ, সব কিছুই যেন ফিরে পাচ্ছিলাম। আমি প্রতিটা স্টেপকেই ভালোভাবে সাবধানে করার চেষ্টা করছিলাম। কারণ এটা শুধু একটা রান্না না, এর মধ্যে আছে আমার অনুভূতি, আমার একটা ভালো লাগা, আমার একটা চেষ্টা। তাই সব কিছুকেই আমি সাবধানে করার চেষ্টা করছিলাম। তবে একটা জিনিস বুঝলাম, কোনো কিছু করার জন্য পারফেক্ট হতেই হবে সেটার প্রয়োজন হয় না। একটু চেষ্টা, একটু সাহস নিয়ে এগিয়ে গেলেই যেন সেই জিনিসটা একটু সুন্দর হতে শুরু করে। যখন আমি রান্নার প্রতিটা স্টেপ পার করছিলাম, তখন মনের মধ্যে যেন একটা আশ্বাস দিচ্ছিল সবই যেন ঠিকঠাক হচ্ছে। আমি যেন সেই মায়ের মতনই যেন নতুন করে কিছু বানাতে শিখছি। তাই এই আমার বছরের গল্পের অধ্যায়ের একটা পাতা হয়ে আজ দাঁড়াবে, যেটা আমার সারা জীবন মনে থাকবে। তোমরা আমার এই গল্পের পাঠ হওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বছরের সংসার জীবনে যখনই আমি নতুন কিছু করতে গিয়েছি, সব কিছুই আমার স্মৃতির পাতায় এখনও জড়িয়ে আছে। সব কিছুই আমি মনে রেখে দিয়েছি। তাই আজকের এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। এই আজকের এই করা নতুন একটা স্টেপ আমার জীবনে সারা জীবন স্মৃতির পাতায় জড়িয়ে থাকবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কেমন আমি শুক্তো রান্না করে ফেলেছি, ঠিক মায়ের মতো।